আজকের এই 2-in-1 ভিডিও লেসনে থাকছে ইনফিনিটিভের হরেক রকমের ব্যবহার এবং তাদের গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন। পাশাপাশি ইনফিনিটিভকে ব্যবহার করে কিভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় তার সহজ সমাধান। আর এর মাধ্যমে আপনি হাজার হাজার ইংরেজি বাক্যকে গঠন করতে পারবেন এবং ইনফিনিটিভকে ব্যবহার করে আপনি বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন খুবই সহজে। হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং স্পিক ইংলিশ বিডি অ্যান্ড আই এম মোহাম্মদ আলী উইথ ইউ। ইতিপূর্বে বড় বড় ইংরেজি বাক্য কীভাবে গঠন করা যায় এবং সেগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় এ বিষয়ে আমরা একটি পানির মতো থিওরি আলোচনা করেছিলাম এবং সেটি ছিল 5 স্টেপ থিওরি। আর সেই থিওরির উপর ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে উপরের আই বাটনের লিঙ্ক থেকে অথবা নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন, কারণ আজকের এই ভিডিও লেসনেও আমরা ওই 5 স্টেপ থিওরির কিছু অংশ অ্যাপ্লাই করব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের 5 স্টেপ থিওরি অনুযায়ী প্রথমেই যে কাজটি করতে হয় সেটি হচ্ছে বাক্যে ফাইনাইট ভার্বকে খুঁজে বের করতে হয় এবং সেই ভার্বের সাবজেক্টকে প্রোভাইড করতে হয়, এবং যদি অন্য কোনো নন ফাইনাইট ভার্ব থাকে সেগুলোকে বাক্যের অন্যান্য জায়গায় ব্যবহার করতে হয়। তো আসুন এখন দেখি আমরা এই সেন্টেন্সে কি আছে। অন্যকে দোষারোপ করা সহজ। এখানে এই যে দোষারোপ করা এটা কিন্তু একটা ভার্ব, তাহলে কি দাঁড়াচ্ছে? অন্যকে দোষারোপ করা এই অংশটার ভেতরে কিন্তু কোনো কমপ্লিট সেন্স প্রকাশ পাচ্ছে না। অন্যকে দোষারোপ করা এই কাজটা কে করে? এই সেন্টেন্সে কিন্তু সেটা কিছু নাই, বরং অন্যকে দোষারোপ করা এই বিষয়ে কিছু একটা বলা হচ্ছে। অন্যকে দোষারোপ করা কি? সহজ। তাহলে দেখুন এখানে কোনো একটি কাজ কে করছে সেটা নাই, তাহলে সাবজেক্টটাকে, ইয়েস, অন্যকে দোষারোপ করা এই অংশটা নিজেই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো অন্যকে দোষারোপ করা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? টু ব্লেম আদার্স। টু ব্লেম আদার্স এই অংশটা সম্পর্কেই বলা হচ্ছে। কি? ইজ অন্যকে দোষারোপ করা হয়, যদিও বাংলায় আমরা সুবিধার্থে ট্রান্সলেট করা বা গঠন করার সুবিধার্থে বলে থাকি হয়, কিন্তু প্র্যাকটিক্যালি অন্যকে দোষারোপ করা হয় সহজ, এই হয় শব্দটা কিন্তু থাকে না। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারের সুবিধার্থে আমরা হয় অনেক সময় বলে থাকি। তো টু ব্লেম আদার্স ইজ সহজ, ইজি। তো এই সেন্টেন্সটিকে আমরা অন্যভাবেও বলতে পারি, ইটস ইজি টু ব্লেম আদার্স। অন্যকে দোষারোপ করা সহজ। এই ইটকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। তো এটা তখনই সম্ভব যখন এ ধরনের ইনফিনিটিভ যুক্ত বাক্যে যখন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা নাউন থাকে তখনই এটা করা সম্ভব। এরপরের সেন্টেন্স দেখুন, আমার গল্প করার মতো সময় নাই। এখানে ভার্ব কোথায়? ভার্ব খেয়াল করুন, গল্প করা, গল্প করা, গল্প করা, গল্পটা কে করেছিল? সরাসরি কিন্তু সেটা নয়, বরং গল্প করার মতো সময়, গল্প করার মতো সময়। সেন্টেন্সের সেন্স কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তাহলে কি আরও আছে কি? দেখুন, আমার নাই, আমার আছে, আমার নাই, আমার আছে বাড়ি, আমার আছে গাড়ি। তাহলে এখানে বাক্যে ভার্বটা হচ্ছে নাই বা আছে আর সাবজেক্টটা হচ্ছে আমার। তাহলে কি দাঁড়াচ্ছে? আই, যেহেতু নেগেটিভ ফর্ম, তাহলে ডু নট হ্যাভ, আই ডু নট হ্যাভ, আমার নাই, কি নাই? টাইম, আমার নাই সময়। এরপর কি বাকি থাকলো? গল্প করার মতো। তাহলে গল্প করার মতোর সাথে সম্পর্ক কিন্তু এই সময়ের, এই টাইমের। তাহলে টাইমটাকে মডিফাই করছে টু গসিপ, গল্প করার মতো, গল্প করা। তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? টু গসিপ। ইনফিনিটিভ, খেয়াল করুন, ইনফিনিটিভ দিয়ে প্রকাশ করতে পারি। এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল করার মতো, সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট যেহেতু আমি, তাহলে আমি, সে, তারা, আই, হি, দেই এ ধরনের সাবজেক্ট যদি হয় তাহলে কিন্তু সাবজেক্টিভ কেসে আমি, সে, তারা এটা বসা উচিত ছিল, কিন্তু এখানে খেয়াল করুন আমার এখানে র প্রত্যয় যুক্ত হচ্ছে। কিভাবে, কেন হচ্ছে এটা? ইয়েস, বাক্যের ভার্ব যদি হয় পজিটিভ, পজেশন নির্দেশ করে, ভার্ব অফ পজেশন যদি হয় আমার আছে, তার আছে, তাদের আছে, এ ধরনের ভার্ব থাকলে কিন্তু সাবজেক্টের সাথে র প্রত্যয়, খেয়াল করুন, আমার, আমির সাথে র যুক্ত হয়ে আমার হচ্ছে। তার আছে, হি হ্যাজ, দে হ্যাভ, তাদের, তাদের র, তাদের আছে। তাহলে এই সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? আই ডু নট হ্যাভ, আমার নাই, কি নাই? টাইম নাই। টাইমটা কি করার জন্য? টু গসিপ, গসিপ গল্প করার জন্য। এরপরে সেন্টেন্স, আমাকে দেখে সে খুশি হয়েছিল। এখানে খেয়াল করুন, দেখে একটা ভার্ব আছে, খুশি হয়েছিল, হওয়া আরেকটা ভার্ব রয়েছে। এখন এটার ভিতরে কোনটা ফাইনাইট ভার্ব এবং কোনটাকে আমরা আগে সাবজেক্টের সাথে কম্বাইন করব? ইয়েস, আমাকে দেখে, আমাকে দেখে কি?
সেন্টেন্সের সেন্স কিন্তু ক্লিয়ার হয় নাই বা এর সাবজেক্টটাও কিন্তু এখনও আসে নাই। তাহলে সে খুশি হয়েছিল, আমাকে দেখে খুশি হয়েছিল সে, তাহলে এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, বরং ফাইনাইট ভার্ব হচ্ছে হয়েছিল। এই হয়েছিলটা কে? সে। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম সে, এবং হওয়াটা হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কি করতে পারি? হি বিকেম অথবা হি ওয়াজ, এই যে কেমন হয়েছিল, কেমন ছিল সে? খুশি। হি ওয়াজ হ্যাপি, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এবং এই ভার্বের সাথে রিলেটেড অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলে এটাকে। এবং হ্যাপিটা কেন, খুশিটা কেন? টু সি মি, আমাকে দেখে। তো আমাকে দেখে এই যে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ, এই ইনফিনিটিভের সম্পর্ক কার সাথে? এই খুশি বা হ্যাপি এর সাথে। তাহলে আমরা কি লিখতে পারি? হি বিকেম অথবা হি ওয়াজ হ্যাপি টু সি মি, সে হয়েছিল খুশি আমাকে দেখে। এরপরে সেন্টেন্স, লোকটি আমার কাছে কিছু টাকা ধার নিতে এসেছিল। এই যে এখানে এই বাক্যে ভার্ব কয়টা আছে? টাকা ধার নিতে, এরপরে এসেছিল। তাহলে দুইটা ভার্ব রয়েছে, এর ভিতরে ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব কোনটা কীভাবে বুঝবো? টাকা ধার নিতে, টাকা ধার নিতে কি? এখনও কিন্তু বাক্যের মূল কাজটাই আসে নাই, এবং সাবজেক্ট তো তারপরে আসবে। তাহলে এটা ফাইনাইট ভার্ব না, মূল ভার্ব না। মূল ভার্বটা কোনটা? এসেছিল। এই এসেছিলটাকে লোকটি এসেছিল। তাহলে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। দ্য ম্যান কেম, লোকটি এসেছিল। এরপরে খেয়াল করুন, টাকা ধার নিতে, ধার নিতেটা কি? এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে করতে পারি অবশ্যই। দ্য ম্যান কেম, এসেছিল, লোকটি এসেছিল আমার কাছে, দিব এই অংশটাকে দিব এখন আমরা। দ্য ম্যান কেম টু মি, আমার কাছে এসেছিল। এখন কেন এসেছিল? এই যে দেখুন, টাকা ধার নিতে, এই যে এই অংশটা, এই নন ফাইনাইট ভার্ব অথবা অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে করতে হবে এটা আমাদেরকে। কেন? কারণ ইনফিনিটিভ অফ পারপাস, উদ্দেশ্য বোঝালে তখন আমরা ওই অংশটাকে ইনফিনিটিভ দিয়ে করতে পারি। সে এসেছিলকে আমরা কেন দিয়ে প্রশ্ন করলাম? কেন এসেছিল? টুর বড় সাম মানি, কিছু টাকা ধার নিতে এসেছিল। তাহলে খেয়াল করুন, ইনফিনিটিভটা এখানে আমরা কেন এর উত্তর হিসেবে প্রোভাইড করলাম। এখানে একটি বিষয় খেয়াল করুন, একটু এক্সপ্লেইন করি আমরা ব্যাপারটা। সেটা হচ্ছে এই যে টু ব্লেম আদার্স, এই যে ইনফিনিটিভ এই প্রথম বাক্যে ব্যবহৃত হয়েছে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে। অন্যদিকে সাবজেক্ট হিসেবে মানে কি? এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, তার মানে ইনফিনিটিভ এখানে নাউনের কাজ করলো। অন্যদিকে আই ডু নট হ্যাভ, আমার নাই, কি নাই? টাইম নাই। এই যে টাইম নাই, টাইমটা কেন নাই? টু গসিপ, গল্প করার মতো। তাহলে খেয়াল করুন, এই যে টু গসিপ, এই ইনফিনিটিভটা নাউনকে মডিফাই করছে। আর আমরা জানি নাউনকে মডিফাই করলে কি হয়? সেটা নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তার মানে এই সেন্টেন্সে ইনফিনিটিভ ব্যবহৃত হলো অ্যাডজেক্টিভের মতো। অন্যদিকে হি বিকেম অথবা হি ওয়াজ হ্যাপি, সে খুশি হয়েছিল। কেন খুশি হয়েছিল? টু সি মি। এখানে খেয়াল করুন, হ্যাপি শব্দ অর্থাৎ হ্যাপি আমরা জানি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ইনফিনিটিভ, তার মানে এটা অ্যাডভার্বের কাজ করছে। অন্যদিকে দ্য ম্যান কেম টু মি, আমার কাছে এসেছিল। কেন এসেছিল? টাকা ধার নিতে। কেন এর উত্তর দিলে সেটা হয় অ্যাডভার্ব। তার মানে এই সেন্টেন্সেও আবার ইনফিনিটিভ অ্যাডভার্বের কাজ করছে। ইনফিনিটিভ বাক্যে অ্যাডভার্বের কাজ করতে পারে দুইভাবে, আইদার অ্যাডজেক্টিভকে মডিফাই করার মাধ্যমে অথবা ভার্ব এর কোথায়, কখন, কেন, কিভাবে, কতটুকু। আমরা জানি এই 5টা প্রশ্নের উত্তর দিলে সেটা হয় অ্যাডভার্ব। কিন্তু ইনফিনিটিভ কিন্তু শুধুমাত্র কেন এর উত্তর দিবে ভার্বের, এবং তার মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু ইনফিনিটিভকে পেয়ে যেতে পারি অ্যাডভার্ব হিসাবে বাক্যে। কিভাবে? যদি ভার্বের কেন এর উত্তর দেয়। কেন এসেছিল? টু বড়ো সাম মানি। এখন আমরা একটু বিস্তারিত দেখব বাক্যে বিভিন্ন অবস্থানে নাউনের মতো করে ইনফিনিটিভ কিভাবে ব্যবহৃত হয় তা। এবং প্রথম সেন্টেন্সটি দেখুন, পরিবারের সাথে সময় কাটানো আমাকে আনন্দ দেয়। এখন পরিবারের সাথে সময় কাটানো, এখানে একটা ভার্ব আছে, আরেকটা হচ্ছে আনন্দ দেয়, আরেকটা ভার্ব রয়েছে। তো এই যে আনন্দ দেয়, দেয় ভার্বটা রয়েছে। এখন সময় কাটানো, পরিবারের সাথে সময় কাটানো কি? কোনো সেন্স কিন্তু ক্রিয়েট করছে না, বা এটার সাবজেক্ট কি সেটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে না। আরেকটা ভার্ব রয়েছে আনন্দ দেয়, দেয়। তাহলে দেয় এই ভার্বের সাবজেক্টটাকে, ইয়েস, এটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। সেটা কি? পরিবারের সাথে সময় কাটানো, এই পুরো ব্যাপারটাই দেয়। কি দেয়? আনন্দ দেয়। কাকে দেয়? আমাকে দেয়। তাহলে আমরা বাক্যের ভার্বটা কি পেলাম? মূল ভার্বটা দেয়। আর এটা সাবজেক্ট কি? পরিবারের সাথে সময় কাটানো, এই পুরো ব্যাপারটা এইটা সম্পর্কে বলা হচ্ছে। তাহলে টু স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি,
পরিবারের সাথে সময় কাটানো, এই ব্যাপারটা দেয় গিভস। যেহেতু এটাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে আমাদের ধরতে হবে, গিভস কাকে দেয়, ভার্বকে আমরা প্রশ্ন করছি কাকে দিয়ে, আমাকে দেয়। কি দেয়? প্লেজার, আনন্দ দেয়। তাহলে খেয়াল করুন এই যে গিভ ভার্বের সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই অংশটা ব্যবহৃত হয়েছে গিভ ভার্বের সাবজেক্ট হিসাবে। ইউজুয়ালি ইনফিনিটিভকে আমরা ইজ ভার্বের সাবজেক্ট হিসাবেই দেখে থাকি, যেমন টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, টু আর ইজ হিউম্যান, টু লিড আ হ্যাপি লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ইনফিনিটিভকে বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার করে অনেক বাক্য তৈরি করতে পারেন। এরপরের সেন্টেন্স দেখুন, শিশুরা ঘুড়ি ওড়াতে পছন্দ করে। এই যে ওড়াতে, ওড়াতে, ঘুড়ি উড়াতে, ঘুড়ি ওড়াতে কি, বাক্যের সেন্সটা কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই। তাহলে আরেকটা ভার্ব রয়েছে পছন্দ করা, পছন্দ করা। এই পছন্দ করার কাজটা কারা করে? শিশুরা করে। তাহলে বাক্যের ভার্ব ফাইনাইট ভার্বে পেয়ে গেলাম এবং সাবজেক্টও পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে ফেলি চিলড্রেন লাইক, শিশুরা পছন্দ করে। কি পছন্দ করে? এই উত্তর হিসেবে এসছে ঘুড়ি ওড়াতে। তাহলে ইনফিনিটিভ এখানে বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। চিলড্রেন লাইক পছন্দ করে, কি পছন্দ করে? টু ফ্লাই কাইটস। তার মানে এখানে আমরা দেখলাম ইনফিনিটিভ বাক্যে ভার্বের পরে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। একইভাবে আমরা কিন্তু আরও অনেকগুলো ভার্বের পরে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। সেগুলো হতে পারে লাভ, উইশ, ডিজায়ার, ওয়ান্ট। আপনি বলতে পারেন I want to lead a happy life, I desire to go abroad। আবার বলতে পারি I wish to buy a car। আপনি আবার বলতে পারেন I love to pass time alone। আমি একা টাইম পাস করতে পছন্দ করি, ভালোবাসি। তো আপনি চাইলে খুব সহজেই এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ ব্যবহার করে বাক্যের ভার্বের পরে অবজেক্ট হিসাবে ইনফিনিটিভকে সহজেই ব্যবহার করতে পারেন। এরপরে সেন্টেন্স দেখা যাক, আমার জীবনের উদ্দেশ্য হলো মানুষের জন্য কিছু করা। এখন খেয়াল করুন এই যে আমার জীবনের উদ্দেশ্য, এই সম্পর্কে কি বলা হচ্ছে? উদ্দেশ্য হলো কি? মানুষের জন্য কিছু করা। এই সেন্টেন্সটা খুব সিম্পলি দেওয়া আছে। এই প্রথম অংশটায় সম্পর্কে বলা হচ্ছে কি? মানুষের জন্য কিছু করা, এটাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। তাহলে এই অংশটাকে আমরা সরাসরি সাবজেক্ট নিতে পারি, দ্য পারপাস অফ মাই লাইফ। আমার জীবনের উদ্দেশ্য ইজ, ইনফিনিটিভ যখন অথবা নাউন ফ্রেজ যখন বাক্যের সাবজেক্ট তখন সরাসরি আমরা ভার্ব হিসাবে নেব ইজ। দ্য পারপাস অফ মাই লাইফ ইজ কি? মানুষের জন্য কিছু করা। তাহলে করা, টু ডু সামথিং ফর দ্য পিপল, টু ডু সামথিং ফর দ্য পিপল। এখানে খেয়াল করুন এই যে টু ডু সামথিং ফর দ্য পিপল, মানুষের জন্য করা, এটাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। সো এই যে ভার্বের আগে সাবজেক্ট এবং পরে এইটাকে বলতে পারি আমরা কমপ্লিমেন্ট। কেন? কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট দুটো একই জিনিসকে বোঝায়, একই বস্তুকে বোঝায়, একই বিষয়কে বোঝায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টু ডু সামথিং ফর দ্য পিপল, টু ডু মানে হচ্ছে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভের গঠনটা বাক্যে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রথমটি কী হিসাবে ব্যবহৃত হয়েছিল? সাবজেক্ট হিসেবে। দ্বিতীয়টা কী হিসাবে ব্যবহৃত হয়েছিল? অবজেক্ট হিসেবে। তাহলে আমরা দেখলাম ইনফিনিটিভ বাক্যে সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে এই বিভিন্ন অবস্থানে নাউনের মতো করে ব্যবহৃত হতে পারে খুব সহজেই। এখন আমরা ইনফিনিটিভের আরও অনেকগুলা বিশেষ ব্যবহার দেখব এবং এই বিশেষ ব্যবহারগুলো আপনার অবশ্যই ফলো করতে হবে, কারণ এইগুলোকে ব্যবহার করে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। তো আসুন প্রথম সেন্টেন্সটি দেখা যাক, আমাকে খাওয়ার জন্য এক গ্লাস পানি দাও। এখানে খেয়াল করুন খাওয়ার জন্য, খাওয়ার জন্য কি? এখনও কিন্তু সেন্সিবল কোনো ভার্ব আসে নাই। এক গ্লাস পানি দাও। সো এই যে দাও, এই ভার্বটার মাধ্যমে আমরা বুঝতেছি একটা ইম্পারেটিভ সেন্টেন্স প্রকাশ পাচ্ছে এবং এই দেওয়া কাজটা কে করবে? ইউ, তুমি দাও। তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ, তুমি কিন্তু উজ্জ্বল থাকে। তাহলে কি হবে? গিভ, দাও। কাকে দাও? আমাকে দাও। ওকে, গিভ মি, কি দাও? ভার্বকে আমরা প্রশ্ন করছি কাকে দিয়ে এবং কি দিয়ে, দুটারই উত্তর দিচ্ছে। তার মানে ট্রানজিটিভ ভার্ব এবং এই দুটাই অবজেক্ট। আর গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দাও। এখন পানিটা কেন? খাওয়ার জন্য। তাহলে এই যে ওয়াটার,
গ্লাস অফ ওয়াটার টু ড্রিঙ্ক। ইনফিনিটিভ দিয়ে আমরা এই যে খাওয়ার জন্য ব্যাপারটা প্রকাশ করতে পারছি। তার মানে কি দাঁড়াচ্ছে, নাউন প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ কোনো নাউনকে মডিফাই করতে পারে আর এর মাধ্যমে ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে। তো এ ধরনের সেন্টেন্স আপনারা অহরহ ব্যবহার করতে পারেন, যেমন I have an assignment to submit tomorrow. He gave me a chair to sit on. অথবা this house is too late. This is the house too late. অর্থাৎ এই যে বাড়িটা ভাড়া দেওয়ার জন্য। এরপরে দেখুন অন্য আরেকটা স্ট্রাকচার, শিক্ষক ছাত্রদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উপদেশ দিয়েছিলেন। এখন খেয়াল করুন এখানে ভার্ব কোথায়, আমরা ভার্বটাকে আগে খুঁজি, কারণ ভার্বটাকে বেস করে আমরা সেন্টেন্স গঠন করব বা সেন্টেন্সের ট্রান্সলেশন করব। তাহলে মেনে চলতে, আরেকটা কি, উপদেশ দিয়েছিলেন। সো এই যে শিক্ষক ছাত্রদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কি, এখনও কিন্তু সেন্স ক্রিয়েট করে নাই, উপদেশ দিয়েছিলেন। এখন এই যে দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন কে, শিক্ষক। তাহলে এই যে ভার্বের সাথে সাবজেক্টের একটা এগ্রিমেন্ট হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি টিচার উপদেশ দিয়েছিলেন, অ্যাডভাইসড, কাদেরকে উপদেশ দিয়েছিলেন, কাকে উপদেশ দিয়েছিলেন, দ্য স্টুডেন্টস। সো ভার্ব ট্রানজিটিভ তারপরে অবজেক্ট। এখন উপদেশ দিয়েছিলেন, কি করতে উপদেশ দিয়েছিলেন, টু ফলো দ্য রুলস অফ হাইজিন, তাহলে এখানে যে স্ট্রাকচারটি খুব বেশি ব্যবহৃত হয় আমাদের এভরিডে ইউজে, সেটা হচ্ছে ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে এবং এই অবজেক্টটা কোনো একটা কাজ করবে, সেই কাজটা ইনফিনিটিভ দিয়ে প্রকাশ করা যায়। এবং এক্ষেত্রে সেন্টেন্সে যে ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো কয়েকটি আমরা এখানে লিখেছি, এরকম আরও অনেক ভার্ব রয়েছে। আপনারা চাইলে এই ভার্বগুলো ব্যবহার করে ইনফিনিটিভ ব্যবহার করে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন আস্ক, হি আস্কড মি টু গো দেয়ার। Then compel, he compelled me to do the work. Then he encouraged me to succeed. Then he told me to bring a cup of tea. Then he expected me to perform today. Then he ordered me to come to the house. Then he instructed me to draw a picture. Then he allowed me to come in the house. এরপরের সেন্টেন্স দেখুন, গতকাল বস আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিলেন। তার মানে এখানে খেয়াল করুন, এখানে দুইটা সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে বস আরেকটা হচ্ছে আমি। মানে আমি অপেক্ষা করেছিলাম কিন্তু আমার উপরে ছড়ি ঘুরিয়েছিলেন, আমাকে দিয়ে কাজটি করিয়েছিলেন কে, বস। আর এই ব্যাপারটাকে বলা হয় কজেটিভ। এই ব্যাপারটা যে ভার্বের মাধ্যমে সংগঠিত হয় সেই ভার্বটাকে বলে কজেটিভ ভার্ব, এবং কজেটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হয় এখানে খেয়াল করুন লেট, মেক, অথবা এই দুটাই বেশি ব্যবহৃত হয়। হেল্পটা এই ধরনের অন্য কিছু প্রকাশ পায়। তো এখানে খেয়াল করুন এই সেন্টেন্সটা কীভাবে করা হয়েছে, গতকাল ইয়েস্টারডে দ্য বস মেড মি, করিয়েছিলেন, কাকে করিয়েছিলেন, আমাকে দিয়ে কি করিয়েছিলেন, ওয়েট ফর আ লং টাইম। এখানে খেয়াল করেন একটি জিনিস, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা আপনাকে আগে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে কাজটি করাবে সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এবং মাঝখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে মেড বা লেট, এবং এরপরে যাকে দিয়ে কাজটি করানো হবে সে হবে এখানে মেড বা লেট এই ভার্বের অবজেক্ট, যে কাজটি করবে আর কি, যাকে দিয়ে করানো হবে। দেন যে ইনফিনিটিভটা থাকবে এইটা একটু খেয়াল করুন, এখানে ইনফিনিটিভের আগে কিন্তু টু নাই, অর্থাৎ এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ কিন্তু তার আগে টু থাকবে না। এবং এই বেয়ার ইনফিনিটিভকে ব্যবহার করা হয় কি দিয়ে, লেট, মেক, এই দুটা সাবজেক্ট, এই দুটা ভার্বের মাধ্যমে। ইভেন হেল্পও হতে পারে, যেমন হি হেল্প মি গো দেয়ার, হি হেল্প মি ফিনিশ দ্য টাস্ক, হি হেল্প মি অ্যাচিভ সাকসেস। তবে এক্ষেত্রে কিন্তু যখন প্যাসিভ ভয়েস করা হবে তখন কিন্তু আবার এই লেট, মেক ভার্ব থাকলেও ইনফিনিটিভের আগে টু আবার বসতে পারে। অবশ্য হেল্প ভার্বের পরে অবজেক্টের পরে যে ইনফিনিটিভটা থাকে তার আগে টু বসালেও হয়, না বসালেও হয়। এরপরে আরও একটি সেন্টেন্স দেখুন, আমি জাহিদকে বসের রুমে ঢুকতে দেখেছিলাম। এখানে খেয়াল করুন, বসের রুমে ঢুকতে দেখেছিলাম, রুমে ঢুকতে। এখন এই ঢুকা কাজটা কে করেছিল, জাহিদ করেছিল। আর দেখেছিলাম আমি।
তাহলে আমি দেখেছিলাম জাহিদকে বসের রুমে ঢুকতে। এখানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট রয়েছে, আসলে কিন্তু তা না। এখানে স্ট্রাকচারটা আপনাকে খেয়াল রাখতে হবে। ইনফিনিটিভের এই বিশেষ স্ট্রাকচারটা আগে দুটার মতোই কিন্তু একটু ডিফারেন্ট। খেয়াল করুন, এটাকে আমরা লিখতে পারি আই স, আমি দেখেছিলাম। কাকে দেখেছিলাম? জাহিদকে দেখেছিলাম। কি করতে দেখেছিলাম? এন্টার দ্য বসেস রুম। তাহলে স্ট্রাকচারটা কেমন? স্ট্রাকচারটা হচ্ছে কিছু ভার্ব আছে, যে ভার্বের পরে যে অবজেক্টটা থাকে সেই অবজেক্ট আরও একটা কাজ করে এবং সেই কাজটা অবশ্যই ইনফিনিটিভ দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু এখানে খেয়াল করুন, এর আগে কিন্তু টু ব্যবহৃত হয় নাই, টু ব্যবহৃত হয় নাই। এবং এ ধরনের কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর পরে এই ইনফিনিটিভের টুটা বসে না। যেমন এই ভার্বগুলো হচ্ছে ফিলিং, হিয়ারিং এবং সিং। এই যে এই ধরনের কিছু ভার্ব অফ পারসেপশন। তো খেয়াল করুন, এখানে ভার্বগুলো হচ্ছে ফিল, নোটিস, সি, ওয়াচ, হিয়ার। যেমন আরও একটি সেন্টেন্স দেখুন, আমি কাউকে কান্না করতে শুনেছি। সো আই শুনেছি যেহেতু, তাহলে কী হবে? আই হ্যাভ হার্ড সামওয়ান, আমি শুনেছি কাউকে কি করতে? কান্না করতে, ক্রাই। আই হ্যাভ হার্ড সামওয়ান ক্রাই। একইভাবে হতে পারে আই নোটিসড সামওয়ান পিপ ইনটু দ্য হাউস, অর্থাৎ আমি খেয়াল করেছিলাম কেউ একজন ঘরে উকি দিচ্ছিল। এখন এই ক্ষেত্রে আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে ফিল, নোটিস, সি, ওয়াচ, হিয়ার, এই ভার্বগুলোর পরে যে অবজেক্ট থাকে এবং অবজেক্ট কোনো একটা কাজ করে, সেটা কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও করতে পারি। যেমন আই স জাহিদ এন্টারিং দ্য বসেস রুম। এখানে এন্টারটা ইনফিনিটিভটাকে, বেয়ার ইনফিনিটিভটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি যুক্ত নন ফাইনাইট ভার্ব দিয়েও করতে পারি। আবার আই হার্ড সামওয়ান ক্রাইং, তবে এক্ষেত্রে ইনফিনিটিভ দিয়ে করাটাই বেটার। এখন আসুন ইনফিনিটিভের আরও কিছু বিশেষ ব্যবহার দেখি। এই সেন্টেন্সটা খেয়াল করুন, আজকে তার বাড়ি যাওয়ার কথা। এই যে কারো কোনো কিছু করার কথা, অর্থাৎ কোনো অ্যারেঞ্জমেন্ট রয়েছে আগের থেকেই, পূর্ব নির্ধারিত কিছু একটা রয়েছে, এরকম কিছু বোঝানোর জন্য আমরা করতে পারি এভাবে, হি ইজ টু গো হোম টুডে। ইজ টু মানে কি? বি টু মানে কি? হির জন্য ইজ টু, আয়ের জন্য আই অ্যাম টু, দের জন্য দে আর টু, এরকম। তাহলে আজকে তার বাড়ি যাওয়ার কথা, হি ইজ টু গো হোম টুডে। এখন ইজ টুর পরিবর্তে আমরা বি সাপোজ টু করতে পারি, যেমন হি ইজ সাপোজ টু গো হোম টুডে। এরপর সেন্টেন্স দেখুন, গত মাসে তার বিয়ে হওয়ার কথা ছিল। অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্টটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে সেটা হয় ওয়াজ টু, বি টু, প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর এগুলা, আর পাস্ট ফর্মে ওয়াজ বা ওয়ার। যেমন শি ওয়াজ টু গেট ম্যারিড লাস্ট মান্থ, গত মাসে তার বিয়ে হওয়ার কথা ছিল। এখন এক্ষেত্রে খেয়াল করুন, বি টু ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট বোঝায়, আর বি সাপোজ টুর ক্ষেত্রে অব্লিগেশন প্লাস অ্যারেঞ্জমেন্ট। আমরা বি টুর ক্ষেত্রে শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট বোঝাই, আর অন্য ক্ষেত্রে বি সাপোজ টু, এটার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট প্লাস অব্লিগেশন, কিছুটা বাধ্যবাধকতাও রয়েছে, এরকম কিছু বোঝায়। এখন আসুন, বাঁচতে হলে মানতে হবে, অর্থাৎ আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে মানতে হবে। তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি? ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট অর ইউ হ্যাভ টু ফলো। এই যে খেয়াল করুন হ্যাভ টু, এই স্ট্রাকচারটা কি? কাউকে কোনো কিছু করতে হবে। খেয়াল করুন, হ্যাভ টু মানে অব্লিগেশন, কারো কোনো কিছু করতে, কেউ কোনো কিছু করতে বাধ্য, কাউকে কোনো কিছু করতে হবে, এরকম কিছু বোঝাইতে মাস্টের মতো অনেকটা, এরকম কিছু হইলে আমরা হ্যাভ টু স্ট্রাকচার ফলো করতে পারি। যেহেতু ইউ এর জন্য হ্যাভ টু, হি এর জন্য হ্যাজ টু, শি এর জন্য হ্যাজ টু, দে এর জন্য হ্যাভ টু, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী আমরা হ্যাভ টুর বিভিন্ন ফর্ম ব্যবহার করতে পারি। আবার দেখুন, সফলতা পাওয়ার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। এই যে তাকে কষ্ট করতে হয়েছিল, হি ওয়াজ কম্পেলড টু ওয়ার্ক হার্ড, অর্থাৎ সে কাজ করতে, কঠোর পরিশ্রম করতে বাধ্য ছিল। তাহলে কি হবে? হি হ্যাড টু, তাকে ওয়ার্ক হার্ড, তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। এই যে কাউকে কোনো কাজ করতে হয়েছিল, পাস্ট ফর্মে হলে হ্যাড টু, আর প্রেজেন্ট ফর্মে হলে হ্যাভ টু এর বিভিন্ন ফর্ম। সো হি হ্যাড টু ওয়ার্ক হার্ড টু সাকসিড, সফলতা পাওয়ার জন্য
তাকে কি করতে হয়েছিল? হ্যাড টু ওয়ার্ক হার্ড। ভিউয়ার্স, এখন এই সেন্টেন্সটি খেয়াল করুন, সে তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছে। এখন এই যে এসেছে একটা ভার্ব, আর একটা হচ্ছে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ করতে কি? এসেছে। মূল ভার্বটা অর্থাৎ ফাইনাইট ভার্বটা হচ্ছে এসেছে। এখন এটার সাবজেক্টকে সে, তাহলে হি যেহেতু এসেছে পারফেক্ট টেন্স, হি হ্যাজ কাম, সে এসেছে। কেন এসেছে? টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করতে। এখানে খেয়াল করুন, এই যে ইনফিনিটিভটা বাক্যের ভার্বের কেন এর উত্তর দিচ্ছে, ওয়াই। এটাকে বলে ইনফিনিটিভ অফ পারপাস। এরপরের সেন্টেন্সটি খেয়াল করুন, বাচ্চাদেরকে না জাগাতে আমরা চুপি চুপি কথা বলেছিলাম। কথা বলেছিলাম, এটা হচ্ছে মূল ভার্ব, ফাইনাইট ভার্ব, এবং এটার সাবজেক্টকে আমরা। আমরা চুপি চুপি কথা বলেছিলাম। তাহলে উই টকড কোয়াইটলি, আমরা কথা বলেছিলাম। কিভাবে কথা বলেছিলাম? চুপি চুপি কথা বলেছিলাম। কেন এটা করেছিলাম? কেন চুপি চুপি কথা বলেছিলাম? ইন অর্ডার নট টু, বাচ্চাদেরকে না জাগাতে, যেহেতু এখানে নেগেটিভ আছে, আমরা কি করলাম? ইন অর্ডার নট টু ওয়েক দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে না জাগাতে আমরা চুপি চুপি কথা বলেছিলাম। এখানে খেয়াল করুন, এই যে ইনফিনিটিভ অফ পারপাস অর্থাৎ কেন এর উত্তর দেওয়া, বাক্যের মূল ভার্বের কেন এর উত্তর দিতে আমরা টু বা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। আর নেগেটিভ হইলে আমরা ইন অর্ডার নট টু এটা ব্যবহার করতে পারি। শুধু সংক্ষেপে মনে রাখতে হবে, বাক্যে ইনফিনিটিভ যদি মূল ভার্বের কেন এর উত্তর দেয় তাহলে সেটা অ্যাডভার্ব হিসাবে ইনফিনিটিভ ব্যবহৃত হচ্ছে। এরপরে সেন্টেন্সটি খেয়াল করুন, প্রোগ্রামটি এখনই শুরু হতে যাচ্ছে। কোনো একটা কাজ আগে থেকে ফিক্স করা আছে এবং এখনই সেটা শুরু হতে যাচ্ছে। এই যে ইমিডিয়েট ফিউচারে হতে যাচ্ছে, অর্থাৎ বি অ্যাবাউট টু, অ্যারেঞ্জড অ্যাকশন ইন ইমিডিয়েট ফিউচার, এটা যদি হয় তাহলে আমরা সেটা কি করতে পারি? দ্য প্রোগ্রাম ইজ অ্যাবাউট টু স্টার্ট নাও। নাও না দিলেও হয়, দিলেও হয়। ইজ অ্যাবাউট টু, ইজ মানে কি? দ্য প্রোগ্রামের জন্য ইজ সাবজেক্টের অনুযায়ী অন্য কিছু হতে পারে, যেমন উই আর অ্যাবাউট টু লিভ দিস প্লেস, আমরা এখনই এই জায়গাটি ত্যাগ করতে যাচ্ছি। সো বি অ্যাবাউট টু এরপরে ভার্ব, অর্থাৎ অ্যাবাউট টুর পরে ইনফিনিটিভ যদি ব্যবহার হয় তাহলে সেটা কোনো কাজ এখনই শুরু হতে যাচ্ছে এরকম কিছু বোঝায়। এরপর সেন্টেন্সটি খেয়াল করুন, সত্য বলতে কি সে এই কাজের জন্য উপযুক্ত নয়। এখানে খেয়াল করুন, এই যে সত্য বলতে কি, এই বাক্যটা দিয়ে, এই অংশটা দিয়ে ওই পুরো সেন্টেন্সটার উপরে কমেন্ট করা হচ্ছে। তো এরকম ক্ষেত্রে কি করা যেতে পারে? টু স্পিক দ্য ট্রুথ, এখানে খেয়াল করুন সত্য বলতে কি, টু স্পিক দ্য ট্রুথ হি ইজ নট সুটেবল ফর দিস জব। হি ইজ নট সুটেবল ফর দিস জব, এই যে ব্যাপারটা, এই কমেন্টটা করা হচ্ছে এবং তার আগে বলা হচ্ছে সত্য বলতে কি, ব্যাপারটা এরকম। তো এভাবে আমরা পুরো সেন্টেন্সটার উপরে কমেন্ট করতে গেলে ইনফিনিটিভ দিয়ে করতে পারি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। আর এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ যদি থাকে তাহলে অবশ্যই তাও নিচে কমেন্টস বক্সে লিখে ফেলুন। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে ফেলুন। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।